মুরগির মাংসের একটা মাত্র পিস দিয়ে আমি আমার ফ্যামিলির 8 জন সদস্যের জন্য এই রেসিপিটা বানিয়ে নিয়েছিলাম। এতটাই মজা হয়েছিল আর এতটা হেলদি, শীতের দিনে সন্ধ্যার জন্য অথবা সকালের নাস্তার আইটেমে এই রেসিপিটা একদমই পারফেক্ট। পার্সোনালি এই রেসিপিটা আমার কাছে বেশি মজা লাগে, কারণ হচ্ছে এই রেসিপিতে তেল চর্বি কম থাকে এবং এই রেসিপিটা রান্নার মাধ্যমে আমি আমার ফ্যামিলিকে একটা হেলদি ফুড প্রোভাইড করতে পারি। একদমই পানির মতো সহজভাবে রেসিপিটা শেয়ার সহজ রেসিপি। তো চলে আসছি রান্নাঘরে। এখন একটা পাতিলের মধ্যে আমি চিকেনের একটা পিস নিয়ে নিলাম, তার সাথে দিয়ে দিলাম গাজর এবং কতগুলো রসুনের কলি, একটা মিডিয়াম সাইজ টমেটো অ্যাড করেছি, একটা চামচ লবণ দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, প্রায় 6 থেকে 7 কাপের মতো পানি কিন্তু এখানে আমি ব্যবহার করেছি। চুলার জালটা অন করে দিয়েছি আর আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিন্তু গাজর মাঝখান থেকে কেটে দিয়েছিলাম। চিকেনটা আমি হাই হিটে সিদ্ধ করে নিয়েছি প্রায় 15 মিনিটের মতো। এখন চুলার জালটা অফ করে দিলাম এবং আমি পাতিল থেকে সমস্ত গাজর, তারপরে হচ্ছে টমেটো, চিকেন এগুলো সব কিছু তুলে ফেলছি। আর পাতিলের মধ্যে যেই পানিটা শুধু রয়ে যাবে না, এটাকেই বলে হচ্ছে চিকেন স্টক। দিস ইজ কল দ্য অরিজিনাল চিকেন স্টক। তো যাই হোক, আমি এখন নেক্সট প্রিপারেশনে চলে যাচ্ছি। এই যে আমি চিকেনগুলো আলাদা করে নিয়েছি হাড় থেকে, গাজর, টমেটো এবং রসুন ছোটো ছোটো কিউব করে অ্যাড করে দিলাম। সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ, চিলি সস এখানে ব্যবহার করেছি আমি 2 টেবিল চামচের মতো। সব কিছু একসাথে মিক্স করে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব ব্লেন্ড করে রাখা ভুট্টা। এটা হচ্ছে সুইট কর্ন, যেটা আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি, সেটাই অ্যাড করে দিলাম। প্রায় 1/4 কাপের মতো এখানে সুইট কর্ন আছে। সব কিছু একসাথে মিক্স করে নিয়ে তারপর কিন্তু চুলার জালটা আমি অন করে দিয়েছি। বলক আসলে আমি অ্যাড করে দিলাম কতগুলো কাঁচা মরিচ আমি মাঝখান থেকে ফেলে নিয়েছিলাম, আর কর্নফ্লাওয়ারের গোলানো পানি অ্যাড করে দিলাম। 1 কাপ পানির মধ্যে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি গুলিয়ে নিয়েছিলাম। আবার পানিতে যখন বলক চলে আসছে তখন আমি একটা ডিম ফেটে রেখেছিলাম, সেই একটা ডিমই আমি এখানে মিক্স করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিক্স করছি, খুব সুন্দরভাবে আবারও বলক চলে আসছে। এখন আমি মিক্স করে দিচ্ছি 1 চামচের মতো লবণ, তার সাথে আরও আমি অ্যাড করব হচ্ছে বাটার। এখানে 1 টেবিল চামচ আমি বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিলে কিন্তু স্যুপের মধ্যে খুবই নাইস একটা ফ্লেভার অ্যাড হবে। তার সাথে পেঁয়াজ কলি আমি ছোট ছোট কিউব করে কেটে দিয়েছি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তবে এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে ইউজ করতেও পারেন, নাও করতে পারেন, তবে দেখতে সুন্দর লাগবে আর ধনিয়া পাতার একটা সুন্দর ফ্লেভারও অ্যাড হবে এখানে। জাস্ট চুলাটা এখন অফ করে দিব, আমার স্যুপ কিন্তু একদম রেডি। আর চুলাটা অফ করে দিয়েই কিন্তু লেবুর রসটা অ্যাড করতে হবে। এই স্যুপে লেবুর রস দিলে টেস্ট আরেকটু এনহ্যান্স হয়। আর আমি টেস্ট করে দেখেছি, এই পর্যায়ে আমার কাছে মনে হয়েছে আরেকটু গোলমরিচ অ্যাড করলে ভালো হয়, এই জন্য আরও হাফ চা চামচের মতো গোলমরিচ আমি দিয়ে দিয়েছি। দিয়ে সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিলাম এবং আলহামদুলিল্লাহ আমার চিকেন ভেজিটেবল স্যুপ কিন্তু একদমই রেডি। নিজের পরিবারের সদস্যদেরকে যদি হেলদি কিছু প্রোভাইড করতে চান তাহলে এই রেসিপিটা কিন্তু একদমই পারফেক্ট। So what do you think about my today's recipe? You can comment me below. ইনশাআল্লাহ আবার দেখা হবে খুব শীঘ্রই। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।